ওয়েলকাম ব্যাক। আমাদের কর্ডেলিয়া সিরিজে আমরা দেখিয়েছিলাম এর আগে 3টে ভিডিও কীভাবে আমরা গেলাম, জাহাজে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছিল। তাছাড়া আমরা হাম্বানটোটা থার্ড ডেতে গিয়েছিলাম। হাম্বানটোটা আমরা পুরোটা দেখিয়েছি, খুবই এনজয় করেছি 3 দিন, আর আমাদের বাকি আরও 2 দিন। আগের ভিডিওগুলো দেখলে ভালোই লাগবে আশা করি। আজ 17 আগস্ট। আমাদের শিপ ত্রিকোণমালেতে আজ পৌঁছাবে, এখনো পৌঁছায়নি। সকাল 5:30টায় আমরা উঠেছি সানরাইজ দেখার জন্য। আমাদের রুমগুলো জাহাজের লেফটে ছিল, তো আমরা লাস্ট 3 দিন ঘরে বসেই সানরাইজ দেখতে পেয়েছি। কিন্তু এখন যেহেতু জাহাজটা সাউথ থেকে নর্থের দিকে ট্রাভেল করছে, তো আমাদের ডেকে যেতে হচ্ছে সানরাইজ দেখার জন্য। আমরা চলে এলাম 11th ডেকে। এটাকে সানডেকও বলে, এটা সব থেকে উঁচু। এখানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল সেই সময়। Can't believe we started out friends. Oh, it's like we were meant to be lovers. All I wanna do is feel you on my skin. Oh, let this feeling take me over. The way you take your time makes everything better. You were just on my mind. Now here we are. ধীরে ধীরে আকাশটাও পরিষ্কার হতে লাগলো, আর আমাদের সামনে এবার সানরাইজ হবে। সূর্যের দাবি অনুযায়ী আমরা হাওয়ার এগেনস্টে একটা রেসও করলাম। সানরাইজটা খুবই ভালো দেখা গেল, কারণ কোনো মেঘও ছিল না। ত্রিকোণমালে ঢুকবে 8টার সময় অ্যাজ পার শিডিউল টাইম। তো আমাদের হাতে টাইম ছিল, আমরা কিছুক্ষণ জিমে টাইম কাটালাম। It's the joy of the first steps of a child. It's the joy of your great grandmother's smile. We came a long way. জিম করতে করতে ধীরে ধীরে ছোট ছোট আইল্যান্ড কিছু দেখতে পেলাম। এই সময়টা আমাদের খুব ভাল লাগছিল, সিনিক বিউটিটা দারুণ ছিল। অগত্যা আমরা জিম থেকে বেরিয়ে আবার ডেকে এসে কিছু ফটো তুলতে লাগলাম। ট্রিঙ্কোমালে হলো সাউথ ইস্টে শ্রীলঙ্কার একটা পোর্ট। পোর্টের কাছেই ট্রিঙ্কোমালে সিটি আছে, আর এখানে মেন অ্যাট্রাকশন একটা মন্দির আছে, আর সুন্দর বিচ আছে, একটা না একাধিক। তো যে কোনো একটা বিচে আপনারা যেতে পারেন। ট্রিঙ্কোমালেতেও আমরা শোর এক্সকারশন বুক করিনি, আমরা পার্সোনালি নিজেরাই অ্যারেঞ্জ করে গিয়েছিলাম। জাহাজ পোর্টে ঢোকার আগে এরকমভাবে হর্ন দেয় এবং বেরোনোর সময়ও দেয়। জাহাজ যখন যে দেশের টেরিটরির মধ্যে ঢোকে, ওখানে সেই দেশের ফ্ল্যাগ হোস্ট করা হয়। প্রেজেন্টলি এখন শ্রীলঙ্কার ফ্ল্যাগ হোস্ট করা আছে।
এই ত্রিকোণমালে ঢুকছি, এটা পোর্ট, এখানে ডক করবে। পোর্টেই আছে কারেন্সি এক্সচেঞ্জ ভ্যান, এখানে যে কোনো কারেন্সি এক্সচেঞ্জ করা যায়, স্পেশালি ডলার অ্যান্ড ইন্ডিয়ান রুপিস টু শ্রীলঙ্কান রুপিস। পোর্ট করা দেখতে দেখতে মোটামুটি 8টা বেজে গেল। কালকে আমরা শ্রীলঙ্কার হাম্বানটোটায় নেমেছিলাম, আজকে নামবো ত্রিকোণমালে পোর্টে। এরপর আমরা এলাম স্টারলাইট রেস্টুরেন্টে। এটা হলো ডেক 4 আর ডেক 5-এ। ডেক 5-এ যেটা আছে ওপরে, এটা হলো স্পেশালি ফর ভেজ অ্যান্ড জৈন ফুডের জন্য, আর ডেক 4-এ ননভেজ। স্টারলাইট রেস্টুরেন্টটা খুবই কোজি এবং ডাইনিং এক্সপিরিয়েন্স খুব ভালো। তো আমরা প্রথম দুদিন ফুড কোর্টে খেয়েছিলাম, তারপর থেকে স্টারলাইটটাই আমরা প্রেফার করতাম। এই সব আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। ফর দ্য সেকেন্ড টাইম আমরা শ্রীলঙ্কার মাটিতে পা রাখলাম, ত্রিকোণমালে। গতকাল আমরা নেমেছিলাম হাম্বানটোটায়, যেটা আগের ভিডিওয় আমরা দিয়েছি। যেহেতু আমরা পার্সোনালি ঘুরবো, তাই আমাদের শ্রীলঙ্কান কারেন্সি দরকার। তো অগত্যা আমরা কারেন্সি এক্সচেঞ্জ করলাম। দিয়ে দিয়েছো? আজকে রেট কত? বেড়েছে। 100 USDর বদলে আমরা পেলাম 33,500। এরপর শাটেল বাসে করে আমাদের পোর্টের বাইরে ড্রপ করা হলো। যেহেতু ত্রিকোণমালের সব সাইট সিনগুলো খুবই কাছাকাছি, তো এখানে আগে থেকে বুক না করে আপনারা লোকাল ভেহিকেল বা অটো করে ঘুরতে পারেন। আমরা অটোই নিয়েছিলাম। আমরা 5 জনের জন্য 2টো অটো ভাড়া করেছিলাম। অটোকে এখানে টুকটুক বলে। 5খানা সাইট সিন স্পট ছিল। আমাদের নিয়েছিল পার অটো 5,000, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 1600 to 1700। শ্রীলঙ্কায় স্পেশালি ত্রিকোণমালে আর জাফনাতে তামিল কালচারের সঙ্গে খুবই মিল আছে, এবং ইভেন ওরা তামিল ল্যাঙ্গুয়েজও অনেকটাই বোঝে। ইংলিশটা খুব একটা বোঝে না, বাট তামিলে ভালোই ওরা কথা বলতে পারে। এখানে যতগুলো রেল লাইন দেখলাম সবই সিঙ্গেল, আর ওয়েদার পুরো চেন্নাইয়ের সঙ্গে পুরো সিমিলার। ওখানেও গরম, এখানেও গরম। ক্রস করছি ত্রিকোণমালে সিটি বাস স্ট্যান্ড। এখান থেকে শ্রীলঙ্কার ক্যাপিটাল কলম্বোর ডিস্টেন্স 230 কিলোমিটার। তাছাড়া জাফনা 110 কিলোমিটার। এখান থেকে মোটামুটি সব জায়গায় শ্রীলঙ্কাকে কানেক্ট করা যায়। আপাতত প্রথম স্পটের দিকে আমরা এগোলাম। প্রথম স্পট হলো একটা মন্দির, ওখানে রাবণা কাটও আছে, দুটো একই জায়গায়। পার্সোনাল গাড়ি নিলে অনেক আগেই দাঁড়িয়ে পড়তে হয়, যেহেতু অটো বা টুকটুক তো আমাদের প্রায় মন্দিরের কাছেই পৌঁছে দিয়েছিল। পৌঁছে গেলাম মন্দিরটা একটা পাহাড়ের উঁচুর দিকে সিচুয়েটেড। এটার চারদিকে সমুদ্র, দারুণ সিনিক বিউটি দেখা যাচ্ছিল। মন্দিরে যেতে যেতে হঠাৎ করে একটা হরিণও চোখে পড়লো, যেটা এমনি ছাড়া আছে। জানি না এখানে হরিণ এরমভাবেই ছাড়া থাকে। মন্দিরে ঢোকার আগে জুতো রেখে দিলাম। এই হনুমান মন্দিরের চারদিকটা খুবই সুন্দর। মন্দিরের বাইরে রয়েছে
শিবের একটা বড় মূর্তি, আর তার ঠিক ডান দিকেই আছে রাবণা কাট। এখানে নাকি রাবণ রাজা এই পাহাড়টা কেটেছিল। মেন মন্দিরের ভেতর ফটোগ্রাফি অ্যালাউড না, তো আমরা ক্যামেরা বন্ধ করলাম। মন্দির থেকে বেরিয়ে একটু পেছনের দিকটা এলাম। এই দিকটা অপূর্ব সুন্দর লাগছিল, চারদিকে সমুদ্র, আর সমুদ্রের মাঝে অনেকগুলো বোট ভেসে যাচ্ছিল। এই বোটগুলো ডাচ বিচ থেকে স্টার্ট করে, এরপরে আমরা যাব ডাচ বিচে। ওখান থেকে ডলফিন দেখা যায় আর কোরালও দেখা যায়। তবে আমাদের কাছে সময় একটু কম ছিল, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। জানি না ওটা করতে পারবো কিনা, কারণ সূর্যর টিটি কম্পিটিশান আছে ক্রুজে। সমুদ্রের দূরে নাকি ইন্ডিয়ান বর্ডারও আছে, কিন্তু ওটা সমুদ্রের মধ্যে। আমরা অন্যের দেখা দেখি আমাদের মনের আশাটা এখানে বলতে লাগলাম। এখানে মনের আশাটা বললে নাকি পূরণ হয়। এরপর আরেকটা মন্দিরে এলাম। এই ত্রিকোণমালী শহরে অনেকগুলোই মন্দির দেখতে পেলাম। এই মন্দিরগুলোর সঙ্গে আমাদের তামিলনাড়ুর মন্দিরগুলোর অনেকটাই মিল আছে। এটা নাকি ত্রিকোণমালীর সেকেন্ড পপুলার মন্দির বা জাগ্রত মন্দির বলা যায়। সেভেন্টিন্থ সেঞ্চুরিতে পর্তুগিজরা ত্রিকোণমালীতে এসেছিল এবং তাদের নামেরই নামকরণ অনুযায়ী এখানে যে বিচটা এখন আমরা এসেছি এটার নাম হলো ডাচ বিচ। এই ডাচ বিচটা উপর থেকে দেখতে অনেকটা ঋষিকন্দা বিচের মতো, তবে কোনো ওয়েভ নেই, সুইম করার জন্য পারফেক্ট। আর এখান থেকেই বোট ছাড়ে ডলফিন দেখার জন্য। You look into my eyes and felt a feeling that nothing got it feel like a slim night. Come on closer, now I'm waiting for you, but don't hurry, oh slowly. Oh yeah, the moon is around us. You look into my eyes, together feel so high. To make a wave, the twilight, my only, my bestie. You fall into my love, let me if you want tonight. Little more shining star to the sky, looking high. All the people, you're the one and only you know. Want to be with you, call my name, love. Ooh, somebody else, and that is you. Ooh, falling with you, not the only one doing me. ডাচ বিচে আমরা কিছুক্ষণ সাঁতারও কাটলাম, তারপর আমরা ব্যাক করলাম জাহাজের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা এখন 1টা, আমাদের টাইম দেওয়া ছিল 5টার মধ্যে পৌঁছাতে হবে, কিন্তু যেহেতু একটা টিটি কম্পিটিশান ছিল আর সূর্য বায়না করছিল টিটি খেলবে, কম্পিটিশানে নাম দেবে, তো আমরা
ব্যাক করা শুরু করলাম। পোর্টে ঢোকার আগে আমরা ডাবের জল নিয়েছিলাম, দাম সেই 200 শ্রীলঙ্কান কারেন্সিতে। আর এই কোকোনাট ওয়াটার খুবই মিষ্টি ছিল। এরপর আবার শাটেল বাসে করে আমরা জাহাজের দিকে রওনা দিলাম। পাঁচটা অবধি টাইম ছিল, তবে আমরা আগেই চলে এলাম। এখন বাজে 2টো। এই হলো জাহাজ। জাহাজের বাইরে যে ওপরে যে টেন্ডার বোর্ডগুলো আছে তার নিচেই হলো স্মোকিং জোন 6th ফ্লোরে, আর 10th ফ্লোরেও আছে স্মোকিং জোন। এই টেন্ডার বোর্ডগুলোর জাস্ট উপরে আছে মিনি সুইটগুলো, যেখানে 2টো রুম আমাদের ছিল। আমরা চলে এলাম জাহাজের ভেতরে। এবার আমাদের লাঞ্চ করব, তার আগে আছে সূর্যর টিটি কম্পিটিশন। যতবারই আমরা জাহাজে ঢুকছি ততবারই যেন নতুন করে জাহাজটাকে ভালো লাগছে। এত সুন্দর ডেকোরেশন। দ্য ইমপ্রেস অফ দ্য সি, যেটা জাহাজের অ্যাকচুয়াল নাম। কর্ডেলিয়া এটা কিনেছিল আর ইন্ডিয়াতে অপারেট করছে। এখানে বাদিকে ছিল মার্কি থিয়েটার, আর এটা হলো চেয়ারম্যানস ক্লাব। এখানে সন্ধ্যে থেকে গান অনুষ্ঠান হয়। I've been making moves like a ninja. I could play it cool like I'm winter. I can make it rain like a cat. চেয়ারম্যান ক্লাবের পাশেই আছে চপস্টিক। এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু এটা পেড। আপনি অর্ডার দিয়ে নিজের ইচ্ছে মতো খাবার বানাতে পারেন। এরপরে হলো টিটি কম্পিটিশন। সূর্য ফাইনালে উঠেছিল, সেমিফাইনালে আমাকেই হারিয়ে উঠেছে ফাইনালে। সূর্য ফাইনালে ভালোই খেলেছিল, তবে বড় দাদার কাছে জিততে পারেনি। চলে এলাম লাঞ্চ করতে স্টারলাইট রেস্টুরেন্টে, সকালে যেখানে খেয়েছিলাম। এখানে বাফেট আইটেমগুলো খুবই ভালো। ফুড কোর্ট আর স্টারলাইটে একই মেনু সার্ভ করা হয়। স্টারলাইটের ওপর ডেকে মানে 4 নম্বরে আছে ননভেজ, আর 5 নম্বরটা শুধু ভেজ আর জৈনের জন্য। এটা আমাদের 4th ডে চলছে, লাস্ট 3 দিন, এবং আজ সকাল মিলিয়ে যা খেয়েছি, যতটুকু খেয়েছি, আমাদের কারোর কোনো প্রবলেম হয়নি। এখানে মেনুগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম মেনু সার্ভ করা হয়, যাতে কেউ বোর না হয়ে যায় একই খাবার খেতে খেতে। তবে এখানে হাইজিনের ওপর সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমাদের কোনো পেটের কোনো সমস্যা হয়নি। সত্যি প্রত্যেকটা খাবারই ছিল সুস্বাদু। লাঞ্চ করার পর আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। যেহেতু জাহাজটা 5টার পর ছাড়বে, তো আমরা কিছুক্ষণ রেস্টও নিয়ে ওপরে এলাম ফুড কোর্টে, যেখানে আমরা হাইটি নিয়েছিলাম। এই হাইটি আর স্যান্ডউইচ, যেটা মিডনাইট স্যান্ডউইচ যেটা দেওয়া হয়, এটা কেবলমাত্র ফুড কোর্টে দেওয়া হয়। বাকি লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ফুড কোর্ট আর স্টারলাইট দুটোতেই দেওয়া হয়। জাহাজ এখনও চিকনমালে থেকে ছাড়েনি, তো আমরা ডেক 11-এ এলাম। জাহাজটা এবার ছাড়বে। অনেকে দেখলাম সুইমিং পুলে সাঁতারও কাটছিল।
জাহাজ ছাড়তেই যথারীতি পার্টি মহল স্টার্ট হয়ে গেল। আর ওইদিকে হচ্ছে সানসেট, আমাদের জাহাজটা জাস্ট ছেড়ে বেরোচ্ছে আর নিচে চলছে মিউজিক। একটা দারুণ অ্যাটমসফিয়ার। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চিকনমেলে থেকে আমরা গুড বাই জানালাম এবারের জন্য। খুব ভাল লাগলো এই চিকনমেলে জায়গাটা। কিছুক্ষণ পর এলাম মার্কি থিয়েটারে। আজকের শো হলো রোম্যান্স ইন বলিউড। মার্কি থিয়েটারে যতগুলো আমরা শো দেখেছিলাম, তেজাস আর এই রোম্যান্স ইন বলিউড, এই দুটো প্রোগ্রাম খুবই ভাল লেগেছিল। তেজাসের ম্যাজিক শো আমরা দুবার দেখেছিলাম। তো শুরু হচ্ছে রোম্যান্স ইন বলিউড। Very good evening, ladies and gentlemen. I am Vipasha, your cruise host, here to welcome you back to our gorgeous Marquee Theatre. Now, I have a question for you all, and you have to answer. Ready? Chacha ji. Ready? Yes. क्या आपने कभी किसी से प्यार किया? यहीं पे बैठी है। क्या आपने है तू कहा जाने मन जाने जा, लड़की है तू खूबसूरत, लड़का मैं नौजवान, कहीं लगा लो अपने को मेरे बिठा लो, हो गया मुझे नशा। मुझे नशा होता है एक रोज इंतजार सोनी, आज नहीं तो कल है तुझको तो बस मेरी होली रे, तेनू लेके मैं जाऊंगा, दिल लेके मैं जाऊंगा। রাস্তায় একটু ঘুরতে থাকলাম। এটা চেয়ারম্যানস ডেকের পাশেই রিসেপশন এরিয়া। এখানে কনভার্সন রেট দেখাচ্ছে ডলার হলো 83 রুপিস। কারণ ফুড ছাড়া যদি কোনো অ্যাক্টিভিটিস যেগুলো চার্জেবল, তো ওটা ডলারেই আমাদের পেমেন্ট করতে হয়। আর পেমেন্ট করার জন্য যে রুম কি থাকে, ইন্ডিভিজুয়াল রুম কি, ওতে টাকা লোড করে রাখতে হয়। তো আমরা যথারীতি একটু চেয়ারম্যান ক্লাবে প্রতিদিনের মতো একটু টাইম কাটাতে লাগলাম। রিসেপশন আর চেয়ারম্যান ক্লাবের পাশেই ছিল মেন অ্যাট্রাকশন জায়গা। এখানে সবাই ছবি তুলছিল, তো আমরাও ছবি তুললাম। এখানে ক্যাপ্টেন্স ক্যাপ রাখা ছিল, ওটা পরে অনেকেই ছবি তুলছিল। দেখা দেখি আমরাও সেটা পরে ছবি তুলতাম।
सी खुशनुमी सी होने लगी शायद यही है प्यार नहीं सकते तेरा जब जोर मेरा तुझसे जिंदगी हो चलती तेरा दर्द भी तेरी आशिकी हो होके जुदा चाहे न चाहे ज़माना हमारी यादों का बिखरा सकेगा फसाना वादा रहा सनम होके जुदा चाहे न चाहे ज़माना 1 ঘন্টার মধ্যে খুবই এনজয় করলাম এই চেয়ারম্যানস ক্লাবে। চেয়ারম্যানস ক্লাবেই বার আছে, আরও 5টা জায়গায় বার আছে, তো চেয়ারম্যানস ক্লাবেও বার আছে। এখানে বসে অনেকে ড্রিঙ্ক নিতে নিতে পারফরমেন্সও এনজয় করছিল। এই তো বাবা বসে আছে, বাবা বসে এমবার্কেশনের সময় আমাদের গ্রুপ ফটো নিয়েছিল, কিছু ইন্ডিভিজুয়াল ফটোও নিয়েছিল। এই ফটোগুলো যদি কালেক্ট করতে হয় তো এখানে চেয়ারম্যানস ক্লাবের কাছে ফটোশপস আছে, ওখান থেকে আমাদের ওটা কিনতে হবে। তো আমরা গ্রুপ ফটো একটাই নিয়েছিলাম, দাম পড়েছিল ইন্ডিয়ান রুপিজে 500। সূর্য টিটি খেলাতেই ব্যস্ত ছিল, মার শরীরটা একটু ভালো ছিল না, তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বে বলে চলে গেল। তো আমরা এখন ডিনার করব না, একটু পরে করব। আমরা একটু জাহাজটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম। তার মাঝে ফুড করে কি মেনু সেটাও একবার দেখলাম। এবার এলাম 10th ফ্লোরে ডোমে। ডোম হলো 10th ফ্লোরে ব্যাক সাইডে আছে। এই ডোমের থেকেই সিঁড়ি আছে যেখান থেকে জিমে যাওয়া যায়। তো সকালে আমরা জিম করেছিলাম, এখন আমরা ডোমে বসে একটুখানি অ্যাম্বিয়েন্সটা এনজয় করলাম। 10:30টার পর ডেকে পার্টি শেষ হওয়ার পর 12টা থেকে এই ডোমে আবার ডিজে পার্টি শুরু হয়। তাছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি সারাদিনে হতে থাকে এখানে। ডিনারের পর ডেকে কিছুক্ষণ নাচ হলো, তো আমি সূর্য সবাই ছিলাম। ক্রুজ ভ্যাকেশন মানেই এন্টারটেনমেন্ট, সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটি, নাচ গান পার্টি এইসব মিলিয়েই ক্রুজ। তবে যদি ভাবেন শুধু ইয়ং বয়সে এনজয় করা যায় তাহলে না, দেখুন সত্যি এনজয় করার কোনো বয়স হয় না। যদি মনে ইচ্ছে থাকে, বয়সটা কোনো ফ্যাক্টরই না সেক্ষেত্রে। তো এই ক্রুজ যদি ভাবা হয় একটা সার্টেন এজ গ্রুপের জন্য, তো একদমই নয়। রাত 11:30টায় বেলাস্কি একটা অ্যাডাল্ট শো আছে, যেটা বাচ্চারা অ্যালাউড না। তো সূর্য রুমেই রইল, টিভি দেখতে থাকলো, আমরা গেলাম বেলাস্কি শো দেখতে। এই শোটার ভিডিও বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো আমরা আর ভিডিও করিনি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়। আমরা কাল পৌঁছাবো জাফনা। আর পুরো ট্যুরের ফিডব্যাক, প্রোজ অ্যান্ড কনস লাস্টে আমরা বলবো ট্যুর শেষ হওয়ার পর।